আসসালামু আলাইকুম। আইটেল P40 এই সেটটি অন হচ্ছে না। মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে। তো এটার আসলে দেখবো এটা কিসে থেকে প্রবলেমটা হয়েছে। আমি আপনাদেরকে ফার্স্টে থেকে দেখাচ্ছি কতটুকু। আমরা অনেকে বলে থাকি যে সেন্স কতটুকু সেন্স করে, কতটুকু আসলে শব্দটা সেন্স হবে না, শব্দটা হবে কারেন্ট কনজাম্পশন। কারেন্ট কনজাম্পশন কতটুকু টানে সেটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে নির্ধারণ করে থাকি যে কারেন্ট কনজাম্পশনটা কতটুকু টানে। তো আমরা কিন্তু বলে থাকি বাংলা ভাষায় যেটাকে বলি যে সেন্স কতটুকু করে। আসলে সেন্সটা না, এটা হলো কারেন্ট কনজাম্পশন। দেখি আমরা কারেন্ট কনজাম্পশন কতটুকু টানতেছে। এখানে দেখেন 1 4 1 4 টানতেছে। এখানে পজিটিভটা দিলাম এই জায়গায়, আমি এটা ধরলাম 5 5 আসতেছে, মাঝে মাঝে 13। হ্যাঁ, দেখেন কারেন্ট কনজাম্পশনটা কিন্তু 13 জায়গায় আটকে আছে, দেখা যায় 13 জায়গায় আটকে আছে, অন হচ্ছে না। চার্জের বেলা যদি দেখি, নতুন ডিসপ্লে লাগিয়েও দেখছি একই অবস্থা, হচ্ছে না। পুরাতন ডিসপ্লেটাতেও দেখছি হয় না। তার মানে এটা প্রবলেম হচ্ছে। এখন এটা দেখি কোন জায়গা থেকে সমস্যা। ফার্স্টে আমি এই সেকশনটা যাব, কারণ এটা হলো আসার খাওয়া ফোন। ফোনটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরেই এই সমস্যাটা হয়েছে। তো এটা দেখি এই জায়গায় ফার্স্টে আমি এই শিলটাকে খুলবো। এই শিলটাকে আমি খুলবো। এটার ভিতরে আছে সিপিইউ, আছে সিপিইউ এবং ফ্ল্যাশ আইসি যেটা এটা আছে, এটা আমি এটাকে খুলবো। খুলে তারপরে দেখবো এটা থেকে কোনো প্রবলেম আছে কিনা। অনেকে আছে শিল গুলা টাইনে টুনে খুলেন, টেনে ছিঁড়ে তারপরে কাটার দিয়ে কেটে তারপরে খুলেন। আসলে এই কাজটা করবেন না। টেনে হিসড়ে খুললে মাদারবোর্ডের যে প্রিন্ট থাকে সেই প্রিন্ট গুলা কিন্তু নষ্ট হয়ে যায়। সাইডে দিয়ে কিন্তু অনেকগুলা লেয়ার থাকে, কানেকশন থাকে, সেই কানেকশন গুলা লেয়ার গুলা ছিঁড়ে যায়। তো আপনারা হিট দিয়ে খুলবেন, এটা তো টেস্টিং সেট না, সমস্যা হবে না। হিট দিয়ে আস্তে আস্তে সাইডে দিয়ে হিট দিবেন, এটা খুলে যাবে। দেখছেন কত সুন্দর খুলে গেল। সেটা আমি খুললাম, এটা হচ্ছে শিল, শিলটা খুললাম। এটা হচ্ছে চিপসেট স্প্লিট টাম, স্প্লিট টামের চিপসেট, আর এটা হচ্ছে আপনার র্যাম। আচ্ছা, এটাকে আমি প্রাথমিক পর্যায়ে যেটা হয়, আসার খেয়ে অনেকগুলা মাদারবোর্ড থেকে যখন লেয়ারটা ছেড়ে দেয়, সেক্ষেত্রে যদি আমরা রিসোল্ডারিং করে করি তাহলে কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। তো আমি এটাকে হালকা একটু রিসোল্ডার করব। যেহেতু এটা পেস্টিং না, নন পেস্টিং, এটা রিসোল্ডার করলে কোনো সমস্যা হবে না। যেটা পেস্টিং থাকবে সেটা অবশ্যই সতর্কতার সহিত কাজ করতে হবে। তো আমি এটাকে হালকা রিসোল্ডার করব খোলার আগে, মানে এটা এখনই প্রাথমিক পর্যায়ে খুলবো না, আমি হালকা এটাকে রিসোল্ডার করব। যেহেতু সেটা রানিং অবস্থায় ছিল, হাত থেকে পড়ে যে সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে আমি এটাকে প্রাথমিক পর্যায়ে হালকা রিসোল্ডার করে দেখবো। আইসিটাকে রিসোল্ডার মানে হচ্ছে আইসিটাকে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দিব, সুড়সুড়ি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম আইসিটা। আমি একটু রিসোল্ডার করে দিচ্ছি। অবশ্যই মাদারবোর্ডটা ঠান্ডা করে নেবেন পাওয়ার সাপ্লাই লাগানোর পূর্বে। আইটেল P40 না, এটা মডেল। আচ্ছা, এটা সুবিধার্থে 2000টা না ধরে আমি এখানে একটু লিড লাগিয়ে দিই, পজিটিভটা পজিটিভ লাইনে আমি একটু লিড লাগিয়ে দিই। এই জায়গায় লিড লাগিয়ে এই পজিটিভ লাইনটা আমি এখান থেকে বের করে দিই। পজিটিভ লাইনটা আমি এখান থেকে বের করে নিলাম। পজিটিভ লাইনটা এই জায়গায় দিলাম। এখন দেখি
কোন পর্যন্ত কাজ হচ্ছে? 14, আগে 13 ছিল, এখন 14 হয়েছে। হয়নি, 14 জায়গায় আটকে রয়েছে। আচ্ছা, এখন আমি দ্বিতীয় স্টেপে কি করতে পারি? দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমি একটু চিপসেটটাও রিসোল্ডার করে দিই। চিপসেট হচ্ছে এই যেটা বড়টা, বড়টা হচ্ছে চিপসেট, সিপিইউ যেটাকে বলে, এটা হলো স্প্লিট টাইমের সিপিইউ। স্প্লিট টাইমের সিপিইউ গুলো সাধারণত যদি কয়েকদিন পরে থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু একাই ডেট হয়ে যায়। যদি কয়েকদিন আপনি রেখে দেন, তাহলে এগুলা একাই ডেট হয়ে থাকবে, অন হবে না। স্প্লিট টাইম, এটা গেল স্প্লিট টাইম সিপিইউ। আবার এটাকে যদি আপনার হালকা নাড়াচাড়া দেন, তাহলে কিন্তু হয়ে যাবে এই স্প্লিট টাইম সিপিইউ। দেখতে পাচ্ছেন স্প্লিট টাইম? এটা হচ্ছে স্প্লিট টাইমের সিপিইউ। এই সিপিইউটাকে আমি এখন রিসোল্ডার করে দিই। যেহেতু ফ্লাশ আইসিতে এই দিলাম, কাজ হচ্ছে না, স্প্লিট টাইমটাও আমি একটু হালকা একটু রিসোল্ডার করবো। আমি এটা পেস্ট দিয়ে লইলাম, থার্মাল পেস্ট, যেটা ওকে বলে রিসোল্ডারিং যে পেস্ট আছে, এই পেস্টটা ব্যবহার করেছি আমি। এই পেস্টটা হচ্ছে আপনার লিকুইড। এই লিকুইডটা নিচের যে বলগুলা আছে, এই বলগুলা আপনাকে গলাইতে মানে সহযোগিতা করে, সুন্দরভাবে এগুলা গলে যায় এই পেস্টগুলো। আর আমরা অনেকে আছে নর্মাল পেস্ট ব্যবহার করি, ওই পেস্টগুলো ব্যবহার করলে অতটা উপকার পাওয়া যায় না, যতটা না এটাতে পাওয়া যায়। সিপিইউটা একটু বড়, যার কারণে একটু সময় লাগবে। সিপিইউর চতুর্দিক দিয়ে ঘোরানোর নিয়ম হচ্ছে, সিপিইউর চতুর্দিক দিয়ে হট গানটা ঘুরাইতে হবে। বড় সিপিইউ তো হিটটা একটু বেশি লাগবে, ছোটগুলো হলে তখন ঘুরে যেত। ব্যাস, হয়েছে। হালকা হালকা এটা রিসোল্ডার করে দিলাম। P40, আইটেলের P40। এবং এই সেটটা এই শুধু P40 না, আইটেলের আরো অনেকগুলো সেট আছে স্প্লিটাম সিপিইউ, যে সেটগুলো রেখে দিলে, কয়েকদিন রেখে দিলে এগুলা অফ হয়ে থাকে, বন্ধ হয়ে যায় একাই। আবার আপনারা এই যদি রিসোল্ডার করে দেন, প্রাথমিক পর্যায়ে আইসি গুলো না খুলে রিসোল্ডার করবেন। এটা হচ্ছে আইটেল। এখন দেখি রুবি কোন পর্যন্ত গেল। সেম, 14। সেম, তার মানে রিসোল্ডারের কাজ হবে না। রিসোল্ডারের কাজ হবে না। এবার ওই সেকশনটা যাইতে হবে, আমার পাওয়ার সেকশনে যেতে হবে। এখন আমি এই পাওয়ার সেকশনটা দেখব। যেহেতু আমি সিপিইউ সেকশনটা কাজ করলাম হয়নি, সেক্ষেত্রে আমি এখন কি করব, এই যে পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার আইসিটা, এই পাওয়ার আইসি সাইটটা আমি এখন খুলব। এটা খুলে দেখব এটার মাঝে কোনো পার্টস প্রবলেম হয়েছে কিনা। আস্তে আস্তে খুলবেন, যেন প্রিন্ট না উঠে, টানাটানি করবেন না, একাই উঠে আসবে। যতটুকু সম্ভব ধৈর্য সহকারে কাজ করবেন। এই সিটগুলো খোলার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন, যেন প্রিন্ট না ছিঁড়ে আসে।
খুলে গেছে। এখানে দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পাওয়ার আইসি আর একটা হচ্ছে ফ্লাশ আইসি। আর আগে যেটা কাজ করলাম ওটা হচ্ছিল র্যাম আইসি, র্যাম। আর এটা হচ্ছে ফ্লাশ আইসি। এটাতে কোনো পার্টস কিন্তু শর্ট নেই। তো আমি এই ফ্লাশার আইসিটা যেটা, এটাকে আমি এখন ডিসোল্ডার করব। এটা হচ্ছে ফ্লাশ আইসি, ইয়া মেইন যেটা, যেটাতে প্রোগ্রামগুলা ইনস্টল থাকে। ফ্লাশার আইসি যেটা আমরা ফ্লাশ করি, ফ্লাশ ফাইলগুলো থাকে, সেটা হচ্ছে, এটা হচ্ছে ফ্লাশার আইসি। তো আমি এখন এই ফ্লাশ আইসিটাকে হালকা একটু রিসোল্ডার করে দেখি। ফ্লাশ আইসিটা কাজ করব। এটা হলো কিংস্টোনের ফ্লাশ আইসিটা, হচ্ছে কিংস্টোনের ফ্লাশ আইসি। একটু হালকা সুড়সুড়ি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। এখন দেখি এটা, এখন আমি এটা দেখি রিডিংটা কি আগের অবস্থায় আছে নাকি অন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু লিড লাগিয়ে নিই, পজিটিভ কানেকশনটা এটা। লিড লাগিয়ে নিছি। এই এই ওটা ওটা দেখান তো, পাওয়ার এটা, পাওয়ারের এটা। পাওয়ারটা দেখেন, দেখি কি হয়। 14 সেম। মেইনলি ফ্ল্যাশ আইসিটা খোলার পরে ফ্ল্যাশ আইসির যে পিনগুলো আছে, পিনগুলো উঠে গেছে, যার কারণে এই ফ্ল্যাশ আইসিটা চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। কারণ হচ্ছে এটা প্রিন্ট উঠে গেছে, কিন্তু মাদারবোর্ডের যে পিনগুলো আছে, মাদারবোর্ডের পিনগুলো আবার ঠিক আছে। এটা আসার খাওয়া ফোন, আসার খাইলে ম্যাক্সিমাম সেটগুলোতেই আসার খেলে আইসি থেকে অথবা মাদারবোর্ডে থেকে প্রিন্ট উঠে যায়। তো এটা এই ফ্ল্যাশ আইসিটা চেঞ্জ করা লাগবে, অন্য একটা ফ্ল্যাশ আইসি লাগিয়ে প্রোগ্রাম করলেই হয়ে যাবে। অন্য এই ধরনের ফ্ল্যাশ আইসি একটা লাগিয়ে তারপরে যখন প্রোগ্রাম করে দিবেন তখন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, প্রথমত আমি কাজ করেছিলাম, এটা হচ্ছে চিপসেট আর এটা হচ্ছে আপনার র্যাম আইসি, র্যাম চিপসেট। আর এই পাশে হচ্ছে আপনার পিএমইউ অর্থাৎ পাওয়ার আইসি, আর হলো এটা ফ্ল্যাশ আইসি। তো ফ্ল্যাশ আইসিটা আসার খাওয়ার কারণেই এটা ফ্ল্যাশ আইসির প্রিন্টটা উঠে গেছে, প্রিন্টটা উঠে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রিন্ট নাই, প্রিন্ট উঠে যাওয়ার কারণে এটা প্রোগ্রাম পাচ্ছে না, প্রোগ্রামটা পাচ্ছে না, যার কারণে এটা অন হচ্ছে না। তো এই ফ্ল্যাশ আইসিটা রিপ্লেস করতে হবে। এটা এই ফ্ল্যাশ আইসিটা অন্য একটা নতুন ফ্ল্যাশ আইসি লাগিয়ে প্রোগ্রাম করলে, ফ্ল্যাশ করলে এটা ওকে হয়ে যাবে। তো এই মুহূর্তে ফ্ল্যাশ আইসিটা আমার কাছে নাই, আমি দেখাতে পারছি না। তবে আমি এটা রান করে আবার আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে মাদারবোর্ডের লেয়ারগুলো, সম্পূর্ণ লেয়ারগুলো ঠিক আছে, মাদারবোর্ডের লেয়ারগুলো ঠিক আছে, কিন্তু ফ্ল্যাশের যে আইসিটা আছে, আইসিটার লেয়ারগুলো ঠিক নেই। দেখতে পাচ্ছেন এখানে লেয়ার চলে গেছে।